রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের প্রতিবাদে কাজলা গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে একটি ক্যান্টিন থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনা জানাজানি হলে গত রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার দুপুর থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে আছেন সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুশো, দুই শিক্ষার্থীকে কারা ধরে নিয়ে গিয়ে মারধর করলো এবং এটি নিয়ে পরবর্তীতে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা শিক্ষার্থীরা আমরা জানি যে বিক্ষোভ করছেন। এখন পরবর্তীতে আসলে সেখানে কি অবস্থা দেখছেন? টানা 2 ঘন্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু সড়ক ছেড়ে গেছেন এবং তার কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং ব্যারিকেড দিয়ে তারা কাজলা গেটের দুই পাশে এখানে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি তারা আটকে রেখেছিলেন 2 ঘন্টা যাবৎ। এবং কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এখানে পুলিশের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের যে মূল দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপরে তাদেরকে মারধর করা হয়েছে, সেই যারা দোষী তাদেরকে গ্রেফতার করা এবং এখানে তারা পুলিশের নিষ্ক্রিয়তা দেখছেন সেটি জবাবদিহিতার আওতায় আনা, এই ধরনের তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণে তারা 9 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পুলিশ ফাঁড়ি আছে এর রাস্তার ঠিক উল্টো পাশেই কিন্তু এই শিক্ষার্থীদের সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনাটি ঘটেছে। তো তারা যেটি বলছেন যে এখানে এই পুলিশের এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল, তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাহিরের ঘটনা, এই ফাঁড়ির পুলিশ তারা সেখানে আসলে যেতে পারেনি তাদের দায়িত্বের বাধ্যবাধকতার কারণে, এমনকি আসলে বলা হচ্ছে। তো সব মিলিয়ে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা দ্রুত সময়ের মধ্যে পূরণ করবেন। এবং শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছিলাম যে 9 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এরপরে যদি এই 9 ঘন্টার মধ্যে যদি তাদের দাবিগুলো পূরণ না হয়, বিশেষ করে যারা দোষী তারা যদি গ্রেফতার না হন, তাহলে কিন্তু তারা শুধু সড়ক নয় রেলপথও অবরোধ করবেন, এমন কিন্তু তারা হুঁশিয়ারিও দিয়েছেন। সব মিলিয়ে যতদূর এখান থেকে স্থানীয়দের বা শিক্ষার্থীদের মধ্যে থেকে যেটি জানা যাচ্ছে যে এটি হয়তো কোনো পূর্ব শত্রুতার জের থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও আসলে বিষয়টি দেখবার চেষ্টা করছে আসলে প্রকৃত ঘটনাটি কি এবং যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং এখন আসলে সর্বশেষ এটি যে 9 ঘন্টার আলটিমেটাম এবং এই 9 ঘন্টার মধ্যে দোষীদের যে গ্রেফতার সেটি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের, এমন আলটিমেটাম। ধন্যবাদ রাশেদুল হক রুশো।